আসসালামু আলাইকুম সবাইকে। ইনসার্টের দ্বিতীয় ভিডিও এখানে শুরু হচ্ছে, যেটা আমাদের মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট টিউটোরিয়ালের ষষ্ঠ ভিডিও। তো চলুন, আমরা আগের ভিডিওতে লিঙ্ক পর্যন্ত দেখেছিলাম, এখন আমরা দেখব হচ্ছে কমেন্ট। আমরা চাইলে কোনো জায়গায় কোনো একটা কমেন্ট ইনসার্ট করতে পারি, ঠিক আছে? যেমন এখানে আমরা একটা কমেন্ট দিয়ে আমরা ইনসার্ট করে রাখতে পারি, সামথিং লাইক যদি আমরা দেই কি দেওয়া যায়, মাই দিলাম, ঠিক আছে? তো এটা আমি নিউ দিলাম, যে মাই, এই কমেন্টটা আমি এখানে দিয়ে রাখলাম। তো আপনি যখনই এটা ক্লিক করবেন তখনই আপনি এই কমেন্টটা দেখে ফেলবেন যে আসলে কমেন্টটা কি ছিল, ঠিক আছে? এখানে আপনি যখন ক্লিক করবেন তখন আপনার লেখা উঠে যাবে মাই। তো আপনি এখানে আবার রিপ্লেও করতে পারবেন, এটা মূলত আপনার ইচ্ছা আর কি। এটা মূলত তেমন ব্যবহার হয় না, তো আমি এখানে ডিলিট করে দিচ্ছি। তো তারপর হচ্ছে টেক্সট বক্স। আচ্ছা, এটা খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, আমরা যেগুলো দেখেছিলাম সেগুলো আমরা আসলে রিমুভ করে দেই, এটা, এটা এবং এটা। ও আচ্ছা, এটা হচ্ছে পুরোটা একবারে ধরে ডিলিট করে দিতে হবে। টেক্সট বক্স, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আমরা ধরেন এখানে আমাদের কিছু টেক্সট অ্যাড করতে হবে, তো আমরা এখানে একটা বক্স নিব, বক্স নিয়ে আমরা টেক্সট লেখা শুরু করে দিব। this is this is the second video of insert. okay, সো আমরা এইভাবে টেক্সট লিখতে পারি, এখানে আমরা যা ইচ্ছা তা লিখতে পারি। এটা মূলত একটা প্যারাগ্রাফ, যা ইচ্ছা লিখতে পারি, ঠিক আছে? মূলত যে কোনো টেক্সট যুক্ত করতে আমরা এটা ব্যবহার করা হয়ে থাকে। আমি দিয়ে রাখলাম। তো তারপর আমরা দেখি যেখানে তারপর কি আছে। তারপর আছে হচ্ছে ইনসার্টে যে আমি যাই, হেডার অ্যান্ড ফুটার। আমরা চাইলে কোনো কিছুর হেডার এবং ফুটার যুক্ত করতে পারবো, ঠিক আছে? হেডার এবং ফুটারে আপনি কখনো কিছু লিখতে পারবেন না। যেমন আমি একটু যুক্ত করে দেখাই, যে ফুটারে থাকবে হচ্ছে নো টু গো। অ্যাপ্লাই টু অল দিলে প্রত্যেকটা স্লাইডে ফুটারে এটা চলে যাবে, আর যদি অ্যাপ্লাই দিই তাহলে শুধু এই স্লাইডে এটা যাবে। তো দিলাম, দেখেন এখানে নো টু গ্রো চলে আসছে। সো এখানে আপনি চাইলে লিখতে পারবেন, আর লেখাগুলো কিছুটা দেখছেন ঝাপসা হয়ে আছে, মানে কিছুটা অপাসিটি নিয়ে আছে, এটা অপাসিটি কমে গেছে এটার। অ্যান্ড এটা হচ্ছে মূলত ফুটারটা আপনি যেখানে ইচ্ছা সেখানে নিয়ে ইউজ করতে পারবেন, কিন্তু মূলত এটা ফুটার অংশই থাকবে। তো আপনি যদি এটা সব জায়গায় দিতে চান, মানে সবগুলো স্লাইডে দিতে চান, তাহলে আপনি এখানে দিবেন অ্যাপ্লাই টু অল, তাহলে দেখেন এটার মধ্যে চলে গেছে, ঠিক আছে? এ হচ্ছে হেডার এবং ফুটার। মূলত হেডার এবং ফুটারে দেওয়া হয় ডেট অ্যান্ড টাইম। তো আপনি ডেট বা টাইম যদি চান তাহলে এই যে ফুটারে এই যে ডেট চলে আসছে, ঠিক আছে? তারপর হচ্ছে ওয়ার্ড আর্ট। এখানে আপনি বেশ সুন্দর সুন্দর, মানে এটা কি বলা হয়, টাইপোগ্রাফি টাইপের আপনি আর্ট দিতে পারবেন, সুন্দর সুন্দর ওয়ার্ড দিতে পারবেন। যেমন আমি যদি এই ওয়ার্ডটা বাছাই করি, দেখেন আমি লিখলাম হচ্ছে ইউ আর দি বেস্ট। ওকে, ইউ আর দি বেস্ট লিখেছি, দেখেন নিচে একটা শ্যাডো চলে আসছে, এটা কালারটা কেমন, এটা গ্রেডিয়েন্ট কালার হয়ে গেছে, উপরে একটু ডার্ক, নিচে একটু লাইট, অ্যান্ড টেক্সটগুলো একটু অন্যরকম, ঠিক আছে? তো এভাবে আমি খুব ইজিলি আমি বিভিন্ন ধরনের করতে পারি, বা এটা করতে পারি, এটা করতে পারি। এটা সাধারণত থাকে আমাদের, দেখেন কি সুন্দর সুন্দর এখানে ইগুলো আছে। তো আমরা কোনো কিছু হাইলাইট করার জন্য বা কিছু মানে খুব সুন্দরভাবে প্রেজেন্ট করার জন্য আমরা এইভাবে এগুলো দিতে পারি, ঠিক আছে? এখানে একটা থ্রিডি লুক আসছে, আমরা এটা এখানে রাখলাম। তারপর আবার আমরা ইনসার্টে যাই। ইনসার্টে গেলে আমরা দেখব হচ্ছে ডেট অ্যান্ড টাইম। আমরা ডেট অ্যান্ড টাইম যুক্ত করতে পারি, অ্যাপ্লাই। দেখেন ডেট অ্যান্ড টাইম আমরা অলরেডি কিন্তু যুক্ত করে রেখেছি, ঠিক আছে? তো আমি যদি এটা ডিলিট করে দেই, ডিলিট করে যদি এখন আমি ডেট অ্যান্ড টাইম দেই, ডেট অ্যান্ড টাইম, তাহলে অ্যাপ্লাই টু অল, দেখেন সবগুলো আমাদের ডেট অ্যান্ড টাইম চলে আসছে। এটা ফুটার দিয়েও করা যায়, ডেট অ্যান্ড টাইম দিয়েও করা যায়। তো তারপর আমরা ডেট অ্যান্ড টাইম দেখলাম। তারপর হচ্ছে স্লাইড নাম্বার।
আমরা চাইলে প্রত্যেকটা স্লাইডের নিচে তাদের নাম্বার দিয়ে দিতে পারি। মানে আপনার একটা স্লাইড যে আপনি এখানে যে একটা ফার্স্ট স্লাইড, এটা যে সেকেন্ড স্লাইড, এই প্রত্যেকটা স্লাইডে এক একটা করে নাম্বার দিয়ে দিতে পারবেন আপনি। এই স্লাইডের নাম্বার দেওয়া পসিবল হচ্ছে এটার মাধ্যমে। আমরা এটা ব্যবহার করে দেখি যে কীভাবে নাম্বার দেয় স্লাইডের। তো স্লাইড নাম্বার, এখানে স্লাইড নাম্বার আছে, এই প্রত্যেকটা হচ্ছে সেম কাজ করে। হেডার অ্যান্ড ফুটার, ডেট অ্যান্ড টাইম, স্লাইড নাম্বার। তো আমি এগুলো ডেট অ্যান্ড সব অফ করে স্লাইড নাম্বার দিয়ে দিলাম। দেখেন এখানে প্রত্যেকটা, এখানে স্লাইড নাম্বার 1 চলে আসছে, এখানেও 2 চলে আসছে, ওই যে দেখেন 2 দেখা যাচ্ছে, এটা উপর দিয়েও 2 দেখা যাচ্ছে, দেখছেন? এই যে এটা সাইড নিলে এই যে 2 দেখা যাচ্ছে এটার উপর দিয়ে। ওকে, সো এভাবে আমরা প্রত্যেকটা স্লাইড নাম্বার দিতে পারি। যদিও স্লাইড নাম্বার দেওয়াটা খুবই একটা মানে প্রয়োজন না তেমন স্লাইড নাম্বার দেওয়া। তারপরে এখানে আছে আমাদের অবজেক্ট। তো অবজেক্টে যদি আমরা ক্লিক করি, একটু সময় নিবে। অবজেক্ট আসলে একটা ভারী ফাইল, সেজন্য একটু সময় নিচ্ছে, কারণ অবজেক্টের কাজগুলো একটু অন্য ব্যতিক্রম টাইপের, সেই জন্য। যে এখানে চলে আসছে যে এখান থেকে আপনি বিভিন্ন ধরনের অবজেক্ট নিতে পারবেন ডিরেক্ট। আপনি একটা কাজ করবেন, ইলাস্ট্রেটর আর্টওয়ার্ক থেকে নিতে পারবেন, ইমেজ থেকে নিতে পারবেন, এক্সেল চার্ট নিতে পারবেন। মানে অন্য কোনো ফাইল থেকে যদি আপনি কিছু এখানে আনতে চান, সেক্ষেত্রে আপনি এখানে অবজেক্ট ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, এটা আমাদের প্রয়োজন হয় না তেমন। ইকুয়েশন, এটা খুবই প্রয়োজন হয় যারা ম্যাথমেটিক্স নিয়ে যারা প্রেজেন্টেশন তৈরি করে। ম্যাথমেটিক্স নিয়ে প্রেজেন্টেশন তৈরি করার ক্ষেত্রে এটা খুবই প্রয়োজন। যেমন এখানে আপনার এগুলো দেওয়া আছে, এখানে যে আপনি দেন, তো এখানে আপনি বিভিন্ন ধরনের পাবেন যে আপনি নিজের মতো আপনি লিখতে পারবেন। ঠিক আছে, যে ওই যে উপরে চলে আসছে। তো আমি এখানে ক্লিয়ার দিলাম। ক্লিয়ার দেওয়ার পর আমি যদি এখানে লিখি যে এই স্কোয়ারটা এখানে নিচ্ছে না, এখানে স্কোয়ার না নিয়ে এটা কি নিয়ে ফেলছে বলেন তো? দেখেন এ প্লাস বি। ঠিক আছে, এভাবে আপনি এইগুলো নিতে পারবেন। যেমন এই যে ইন্টিগ্রেশন সাইন নিয়ে ফেলছি, এখানে ইন্টিগ্রেশন দেখাচ্ছে না, আপনাকে আরো সুন্দর করে লিখতে হবে ইন্টিগ্রেশন সাইন। এটা দিয়ে ডি ডিএক্স ডিডিএক্স অফ দেখেন, মানে এটা আপনি সাধারণত আপনি গ্রাফিক্স প্যাড ছাড়া করতে গেলে একটু সমস্যা হবে। তবু আপনারা চেষ্টা করে দেখতে পারেন যে এখানে যদি আপনি ওখানে না পান আর কি, তাহলে এখান থেকে আপনি এটা নিজের মতো আর্ট করে নিতে পারবেন আর কি। এটাই বোঝানো দরকার ছিল আপনাদের। সো এরপরে হচ্ছে কোনো কিছুর মধ্যে যে আমরা স্যাম্বল নিতে চাই, এই যে স্যাম্বল আছে, যে আমরা এখানে স্যাম্বল নিতে চাই, তাহলে এখানে আমরা অনেক ধরনের স্যাম্বল পাবো। তো এখান থেকে আমরা বেশ কিছু ধরনের স্যাম্বল নিতেই পারি। আমরা এম নিতে চাই, এম ইনসার্ট যদি এখানে দিই, তাহলে এই এমটা আমাদের দেখেন চলে আসছে। ঠিক আছে, এখানে আমরা হোমে গিয়ে আবার এটার কি করতে পারি, আমরা এটা কালার চেঞ্জ করতে পারি, এটা আমরা দিতে পারি, অনেক কিছু করতে পারি। তো তারপর আছে হচ্ছে ভিডিও। এখান থেকে আমরা যে কোনো ভিডিও অনলাইন থেকে নিতে পারি, ভিডিও অন পিসি, মানে যেমন টিকটকে ছিল ডিভাইসের ক্ষেত্রে পিকচারে, এখান থেকে নিতে পারি। এখান থেকে আমরা অডিও নিতে পারি, রেকর্ড করতে পারি, এখান থেকে আমরা ডিরেক্ট অডিও রেকর্ড করে দিতে পারি, অথবা পিসি থেকে নিতে পারি। আর এটা হচ্ছে স্ক্রিন রেকর্ডার, আপনি চাইলে কোনো জায়গার একটা স্ক্রিন রেকর্ড করে সেটা এখানে আপনি দিতে পারবেন, যেমনটা ছিল হচ্ছে ওটার ক্ষেত্রে। তো এখানে হচ্ছে চলে আসছে। যাই হোক, এখানে আপনি এটার রেকর্ড করতেই পারবেন। ঠিক আছে, আমি এখান থেকে ক্রপ করে দিচ্ছি, কেটে দিচ্ছি, ক্রিয়েটে আমি এখানে চলে আসলাম। তো এই হলো আমাদের ইনসার্টে বিভিন্ন যে পিকচার টেবল, এগুলো নিয়ে আমরা ডিজাইন নিয়ে আমরা আলাদা একটা ভিডিও বানাবো, আমি আপনাদের আগে বলেছি। তো নেক্সট আমরা ডিজাইন সম্পর্কে জানবো। তো ডিজাইন ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।